এই তো রানীমা, মহারাজের শরীর এখন কেমন আছে? ভালো নেই গোপাল, মহারাজ এখন বিশ্রামে, রাজবৈদ্য রাজার চিকিৎসা করছেন। আপনি মিথ্যে মিথ্যে চিন্তা করছেন রানীমা। না গোপাল, আমি মহারাজের শরীর নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত ওই বিশ্বাসঘাতক মন্ত্রীটার জন্য। বুঝতে পেরেছি রানীমা। তোমাদের রাজা আর হয়তো রাজা থাকবেন না, ওই মন্ত্রীটা। রানীমা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। যতদিন আছে গোপাল ভাঁড়, মন্ত্রী বেটা পারবে না মটকাতে মহারাজের ঘাট। এ কি, সকাল সকাল তোমাকে এইভাবে বসে থাকতে তো আমি আগে কোনো দিন দেখিনি। কি হয়েছে তোমার? আচ্ছা রানী, তোমার কি মনে হচ্ছে না আজ পৃথিবীটা একটু বেশি জোরে ঘুরছে? পৃথিবী জোরে ঘুরছে? আমার তো তেমন কিছু মনে হচ্ছে না। তাহলে আমার কেন মনে হচ্ছে? তোমার চোখগুলো বড় বড়, কান লাল, কপালে ভাঁজ। তোমার কি শরীর খারাপ? কি হয়েছে তোমার? কাল সারা রাত চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারিনি। হাঁটলে মনে হচ্ছে আমি বেশি জোরে হাঁটছি, বসলে মনে হচ্ছে পৃথিবীটা বেশি জোরে ঘুরছে, আর আর শুলে মনে হচ্ছে বিছানাটা আমাকে নিয়ে আকাশে উঠছে। আমার সাথে কি হচ্ছে না আমি নিজেই বুঝতে পারছি না রানী। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি রাজবৈদ্যর কাছে খবর পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো। রাজবৈদ্য এসে চিকিৎসা শুরু করলেই তুমি সুস্থ হয়ে উঠবে। এই কে আছো? কে আছো? তাড়াতাড়ি রাজবৈদ্য মশাইকে খবর দাও। জানলাটা বন্ধ করে দাও তো রানী, আজ সূর্যটা বড্ড আলো দিচ্ছে, আমার চোখ একেবারে ঝলসে যাচ্ছে। জানলা যে বন্ধ। ও হ্যাঁ, তাই তো। তাহলে মনে হয় এগুলো সব খালি পেটে থাকার ফল। রানী রানী, তুমি এক্ষুনি আমার খাবারের ব্যবস্থা করো। কে আছো? তাড়াতাড়ি রাজার জন্য মন্ডা মিঠাই নিয়ে এসো। প্রণাম মহারাজ, শুনলাম আপনার শরীর খুব খারাপ মহারাজ। ঠিকই শুনেছেন বৈদ্যমশাই, দেখুন না সকাল থেকে রাজা কেমন অদ্ভুত আচরণ করে যাচ্ছেন। দাও দাও, বড্ড খিদে পেয়েছে যে, আরে তাড়াতাড়ি দাও। এ কি মহারাজ? এই মিষ্টিগুলো এত নোনতা কেন? এরকম জঘন্য মিষ্টি আমি আগে কোনোদিনও খাইনি। আবার কি হলো? মহারাজের প্রিয় মিষ্টিকে উনি নিজেই নোনতা বলছেন। কি হলো? কি হলো আমার মহারাজের? কি হলো? এটা কেমন কথা হলো? পৃথিবী জোরে ঘুরবে কি করে? এটাও কি সম্ভব? আমার পুঁথিপত্রে আগামী 100 বছর এরকম সময়ের কথা তো উল্লেখ নেই। বাবারে বাবা, রাজামশাই হয়তো এখনো ঘুমের ঘোরে, তাই ভাবছেন পৃথিবী হয়তো ঘুরছে জোরে। একটু আগে দেখে এলাম রাজবৈদ্য রাজার চিকিৎসা শুরু করেছেন। বিজ্ঞান বলছে পৃথিবী সূর্যের কাছে আসলে পৃথিবী ধ্বংস হবে। তাহলে মহারাজ কোথা থেকে বেশি সূর্যের আলো পাচ্ছেন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমার মনে হয় মহারাজ পাগল হয়ে গেছেন। সবার সামনে রাজাকে একবার পাগল প্রমাণ করতে পারলেই আমাকে রাজা হওয়া থেকে কে আটকায় দেখবো। মহারাজের এই খারাপ সময় আমাদের কিন্তু মহারাজের পাশেই থাকা উচিত। কি সকাল সকাল সবার মুখ একেবারে বাংলার পাঁচের মতো দেখাচ্ছে কেন? হ্যাঁ, সবাই বুঝি আমার মতো ওই ঠান্ডা জলে স্নান সেরে তারপর রাজসভায় এসেছেন? এই তো পথের কাঁটাটাও এসে হাজির। এবার এটাকেও উপড়ে ফেলতে হবে। মহারাজের যে অসুখ। তাই নাকি? কি অসুখ? সে অসুখ বড় বড় অসুখকেও হার মানায়। তুমি নিজের চোখেই দেখবে। চলো গোপাল, রাজামশাই সকাল থেকে কেমন পাগলামি শুরু করেছেন। না 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 না,
সব গন্ডগোল, সব গন্ডগোল। রাজার চিৎকার শুনে উড়ে গেল দুটি কাক। দেরি করা ঠিক হবে না, চলুন এবার যাওয়া যাক। কিছু যে একটা ঘটেছে সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু কি ঘটেছে আর কিভাবে ঘটেছে সেটা যে একবার দেখতেই হচ্ছে। চলুন চলুন, হ্যাঁ চলুন। চলুন না, দেখে আসা যাক। এই ওষুধটা খেয়ে নিন মহারাজ। কিছু বুঝলেন বৈদ্যমশাই? এরকম অদ্ভুত রোগ তো আগে দেখিনি। দেখো দেখো রাজবৈদ্য, বাইরে মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। জানলা দিয়ে বৃষ্টির জল ঘরে ঢুকছে। রাজার কি তাহলে চোখের অসুখ করলো? বাবা, নাকে একটা বিচ্ছিরি গন্ধ আসছে রানী। মনে হয় রাজপ্রাসাদের আশেপাশে কোনো মরা জীবজন্তু পড়ে আছে। কোথায় মহারাজ? আমার নাকে তো বাগানের সুন্দর গোলাপের গন্ধ আসছে। না 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 না, চোখের নয়, চোখের নয়, মনে হচ্ছে নাকের অসুখ হয়েছে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আপনার শরীর কেমন আছে সেটা দেখতে এলাম মহারাজ। আপনার শরীর নিয়ে আমরা মহা চিন্তিত। এখন আপনার শরীর কেমন আছে মহারাজ? হ্যাঁ? ভালো নেই গোপাল, একদম ভালো নেই। সেটাই তো চাই। আচ্ছা গোপাল, তোমার কি মনে হচ্ছে আজ পৃথিবীতে একটু জোরে ঘুরছে, তাই না? পাগলামিটা আস্তে আস্তে বাড়ছে মনে হচ্ছে। একদম ঠিক বলেছেন মহারাজ। সেই কোন সকালে স্নান সেরে রাজসভার উদ্দেশ্যে রওনা হয়েছি, আর এদিকে রাজসভায় ঢুকতে কেমন দুপুর হয়ে গেল। মিথ্যে কথা, রোজ দেরি করে রাজসভায় আসে আর এখন দোষ ঢাকতে রাজামশাইয়ের হাতে হ্যাঁ মেলানো হচ্ছে। দেখাচ্ছি মজা। মহারাজ, আমার কিন্তু মনে হচ্ছে আজ পৃথিবী ঠিক মতোই ঘুরছে। জোরেও ঘুরছে না, আস্তেও ঘুরছে না। আজ গোপাল দেরি করেই রাজসভায় ঢুকেছে। এই তাহলে তুমি কি বলতে চাইছো মন্ত্রী? আমার কি মাথা খারাপ হয়েছে? আগে না মহারাজ, আমি তা বলতে চাইনি। এই বিষয়ে তোমাদের কি মত? একে একে বলো, একে একে। যদি অভয় দেন তাহলে বলি মহারাজ, আমি কিন্তু মন্ত্রী মশাইয়ের সঙ্গে একমত। আমিও মহারাজ। মেনে নেব সাজা, তাও সই যদি দিতে বলেন না খত। রাজামশাই, আমিও মন্ত্রী মশাইয়ের সাথে এ ব্যাপারে একমত। আমার মনে হয় রাজামশাই, আপনার একটু বিশ্রাম প্রয়োজন। তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। মনে হয়? আরে সকাল থেকে তো বিশ্রাম নিয়েই যাচ্ছি। শোনো রাজবৈদ্য, 24 ঘন্টার মধ্যে আমার রোগ ঠিক করতে না পারলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। যে করেই হোক আমাকে সুস্থ করে তোলো। আর তোমার হাতে মাত্র 24 ঘন্টা সময়। রাজামশাই, আপনি ব্যস্ত হবেন না, এবার আপনি একটু বিশ্রাম নিন। হ্যাঁ, তাই ভালো। তুমি এবার একটু বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। দেখো, বিশ্রাম নিলেই যদি রোগ ঠিক হয়ে যেত তাহলে তো এই পৃথিবীর কারুর শরীর খারাপ হতো না। আমার মনে হয় মহারাজের জটিল অসুখ করেছে। মন্ত্রী ঠিক বলেছে, আমার মাথাটাও কেমন ঘুরছে মনে হচ্ছে। রাজবৈদ্য, আরে কিছু একটা করো। অনেক তো চেষ্টা করলেন বদ্যিমশাই, রাজার রোগ কিছু ধরতে পারলেন কি? সেই চেষ্টাই তো করছি মন্ত্রী মশাই। আপনি দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন বদ্যিমশাই। এবার আপনি হাল ছেড়ে দিন। আপনার পক্ষে রাজাকে সুস্থ করা সম্ভব নয়। রাজাকে আমি অত সহজে সুস্থ হতে দেব না। এবার রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব শেষ। এখন যে আমি কি করি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় মহারাজ পাগল হয়ে গেছেন, বদ্ধ উন্মাদ। পাগলের জন্য ওষুধ নয়, পাগলা গারদের ব্যবস্থা করতে হবে, বুঝেছো? এই তো রানীমা, মহারাজের শরীর এখন কেমন আছে? ভালো নেই গোপাল। মহারাজ এখন বিশ্রামে, রাজবৈদ্য রাজার চিকিৎসা করছেন। আপনি মিথ্যে মিথ্যে চিন্তা করছেন রানীমা।
না গোপাল, আমি মহারাজের শরীর নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত ওই বিশ্বাসঘাতক মন্ত্রীটার জন্য। বুঝতে পেরেছি রানীমা। তোমাদের রাজা আর হয়তো রাজা থাকবেন না, ওই মন্ত্রীটা। রানীমা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। যতদিন আছে গোপাল ভাঁড়, মন্ত্রী বেটা পারবে না মটকাতে মহারাজের ঘাট। গিন্নি, আজ আমাকে এক বাটি মুড়ি দাও দেখি। আগে বলতে কি হয়? তোমার জন্য যে ভাত বসালাম সেগুলোকে খাবে শুনি। আরে বাবা, ভাত খেলে তো ঠান্ডা জলে হাত ধুতে হবে, তার চেয়ে মুড়ি খাওয়াই ভালো। তোমার মতন এমন শীত কাতুরে লোক আমি দুটো দেখিনি। হ্যাঁ, কি বললে? আমি শীত কাতরে? ভুল কিছু বললাম? আরে এত রাতে আবার কে এলো? এত রাতে কি খবর বদ্যিমশাই? মহা বিপদে পড়ে তোমার কাছে এলাম গোপাল। না না, বিপদে না পড়লে তো কেউ এত রাতে গোপালের কাছে ছুটে আসে না। কি বিপদ হলো সেটা তো বলুন। এত বছর ধরে আমি চিকিৎসা করছি, এইরকম অদ্ভুত রোগ তো আমি আগে দেখিনি। পৃথিবী নাকি জোরে ঘুরছে, সূর্য নাকি বেশ আলো দিচ্ছে, বাইরে প্রচন্ড রোদ, আর উনি বলছেন জানলা দিয়ে বৃষ্টির জল ঢুকছে। মিষ্টিকে নোনতা বলে দাবি করছেন। উনি কখন যে কি করছেন আমার কিছুই মাথায় ঢুকছে না গোপাল। আমার মনে হয় রাজার যে সে অসুখ করেনি। ঠিক তাই, হ্যাঁ ঠিক তাই। ঠাকুর না করুক, আমার মনে হয় ওই মন্ত্রী মশাই ঠিকই বলেছেন। মন্ত্রী কি বলেছেন? মন্ত্রী মশাই আমাকে বললেন হাল ছেড়ে দিতে। রাজা নাকি পাগল হয়ে গেছেন। উনি রাজা মশাইয়ের জন্য ওষুধ নয়, পাগলা গারদের ব্যবস্থা করবেন। মন্ত্রী তাহলে মনে মনে রাজাকে পাগল সাজানোর ষড়যন্ত্র করছে। গোপাল থাকতে মন্ত্রীর এই ষড়যন্ত্র যে কিছুতেই সফল হবে না। আমার মনে হয় এটা রাজা মশাইয়ের মনের অসুখ, আর এটা এক্ষুনি না সারালে পাগল হয়ে যাওয়াটাও অসম্ভব কিছু না। আর তারপর মনের অসুখ? হ্যাঁ, খুব খুব খারাপ জিনিস। এই মনের অসুখ খুব খারাপ জিনিস, এর কোনো ওষুধ নেই। আছে আছে, রোগ থাকলে তার ওষুধও নিশ্চয়ই থাকবে। সে কি? এই রোগের কি ওষুধ? কি পারবে আমার কথা মতন কাজ করতে? অবশ্যই পারবো। তাহলে তুমি গিয়ে ওষুধের ব্যবস্থা করো, আমি মুড়ি খেয়ে একটু পরেই রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই ঠান্ডায় ওষুধ বেশ ভালোই কাজ করবে মনে হচ্ছে। বলতে পারো গোপাল, আজ কেন সূর্য ওঠেনি? সূর্য উঠবে কি করে রাজামশাই? এখন তো রাত। রাত? কে বলেছে? কোথায় লেখা আছে যে এখন রাত? আগে রাজামশাই, তাহলে হয়তো সূর্য আজ উঠতে ভুলে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে সূর্যকে বলে আসছি। তুমি সূর্যের সাথে কথা বলবে? তুমি আমাকে বোকা বানাচ্ছ গোপাল। সে আর নতুন কি ঘটনা মহারাজ? গোপাল তো শুধু একটা কাজই পারে, সবাইকে বোকা বানাতে। ঠিক বলেছ মন্ত্রী। ভাগ্যিস আমার শরীর খারাপটা হলো, না হলে এই সত্যটা তো আমি জানতেই পারতাম না। এই তো এতদিনে মহারাজ আমার কথায় একমত হলেন। ইহে রাজবৈদ্য, তোমাকে যে 24 ঘন্টা সময় দিয়েছি সেটা মনে আছে তো? আগে রাজামশাই রাজবৈদ্য আপনার রোগের সঠিক ওষুধ খুঁজে পেয়েছেন। আপনি এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তাই নাকি? কোথায় সেই ওষুধ? তাও এক্ষুনি। আগে ওই বাইরে রাখা আছে মহারাজ। কই চলো দেখি, চলো।
আস্তে আস্তে এই যে রাজামশাই, এই হলো আপনার ওষুধ। এ কি, এ তো ঠান্ডা জল ভর্তি বালতি। অদ্ভুত, এরকম ওষুধ তো আমি আগে দেখিনি। এই 5 বালতি ওষুধ আমাকে খেতে হবে? আগে না মহারাজ, এই গায়ে ঢালতে হবে। হ্যাঁ মহারাজ, নিন আপনার রাজবেশ ছেড়ে এই পোশাকটা পরে নিন। তোমরা কি করতে চাইছো? কিছুই কিন্তু বুঝতে পারছি না আমি। আস্তে আস্তে সব বুঝতে পারবেন। নিন নিন, পরে নিন। এবার মহারাজ একে একে বালতির জল গায়ে ঢালুন। এবার মাথায় রাখবেন মহারাজ, 1 বালতি ঢালার পর মনে মনে 10 গুণে আবার পরের বালতির জল ঢালবেন। ওরে বাবা রে, মারি! কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই তো, এটাই তো চাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার গা মোছার জন্য কাপড় নিয়ে এসো। না মহারাজ, এখনো শেষ হয়নি। এবার আপনি চাঁদের দিকে তাকিয়ে 10 মিনিট হাত জোর করে দাঁড়িয়ে থাকুন। 15 মিনিট দাঁড়িয়ে থাকলে আরো ভালো হয় মহারাজ। এতে কি আমার রোগ সেরে যাবে? অবশ্যই যাবে মহারাজ। গোপাল, গোপাল, হা, ওঠো গোপাল, ওঠো। সর্বনাশ হয়ে গেছে। এ কি, কি হয়েছে? মহারাজের অসুখ যে বেড়েই চলেছে। ঠান্ডা লেগে মহারাজ এখন কাঁপছেন। জ্বর, সর্দি, কাশি একসাথে সব হয়েছে। তাই নাকি? এ তো বেশ খুশির খবর। এটা এটা খুশির খবর। মহারাজ যে ভীষণ চটে আছেন আমাদের ওপর। চলুন চলুন, গিয়ে একবার মহারাজের শরীর কেমন আছে দেখে আসা যাক। রাজামশাই, এখন আপনার শরীর কেমন আছে? গোপাল, তুমি কি আমার সাথে মজা করছো? আগে পৃথিবীটা কি জোরে ঘুরছে? ইয়ার কি হচ্ছে? পৃথিবী জোরে ঘুরলে কি বোঝা যায়? আগে সূর্যের আলো বেশি না কম? থামো মরকট! কোনদিন সূর্যের আলো দেখনি? ওরে বাবা, ওই তো ওষুধ দাও। বৈদ্যমশাই, মনে হয় আগের রোগ পালিয়ে সে জায়গায় নতুন রোগ এসেছে। বিল্লিক! আরে, এতক্ষণ ধরে হাঁটছি আর সেটা চোখে দেখতে পাচ্ছ না। দাঁড়িয়ে আছেন কেন বৈদ্যমশাই? আপনি এক্ষুনি রাজার জ্বরের চিকিৎসা শুরু করুন। কাজ হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে রাজ্য যে মাথায় উঠবে। এখন তাহলে আমাদের কি করা উচিত? আজ যদি সবাই আমাকে রাজা হওয়ার প্রস্তাব না দেয়, তাহলে 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 আমি নিজেই এই প্রস্তাবটা রাখবো। রাজার অবর্তমানে পাশের রাজ্য আমাদের আক্রমণ করতে পারে। রাজা ছাড়া আমরা যে দুর্বল হয়ে পড়ব। কে বলেছে আমরা দুর্বল হয়ে পড়ব? আমাদের রাজা তো আমাদের সাথেই আছেন। এই যে গোপাল, তুমি কি উল্টোপাল্টা বকবক করছো? হ্যাঁ, উল্টো পাল্টা নয়, রাজা এখন আগের থেকে সুস্থ আছেন। রাজবৈদ্য রাজাকে ধীরে ধীরে সুস্থ করে তুলছেন। বিশ্বাস না হয় তো আপনারা নিজে গিয়েই দেখে আসুন। এসো গোপাল, এসো এসো। এখন আপনার শরীর কেমন আছে রাজামশাই? হ্যাঁ, শরীর তো ঠিকই ছিল গোপাল। তাই নাকি? ওটা আমার মনের অসুখ ছিল গোপাল। হ্যাঁ ঠিক তাই, ওই হ্যাচ্চর ঠেলায় নাক দিয়ে পালিয়ে গেছে।
তুমি আবার চোখে আঙুল দিয়ে আমার ভুল দেখিয়ে দিয়েছো। সর্বনাশ, এইবারেও আমার রাজা হওয়ার স্বপ্নই থেকে গেল। এই নিন মহারাজ, এই জড়িবুটিটা আপনি খেয়ে নিন। দরকার নেই রাজবৈদ্য, দরকার নেই। আমি এখন আগের মতন সুস্থ আছি, বুঝলে গোপাল? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আবার বোকা বানিয়েছো, আর এই বিষয়ে আমার কোনো আক্ষেপ নেই। ছি 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 ছি, কি যে বলেন মহারাজ, আমি তো সামান্য। কিন্তু তোমার বুদ্ধি যে অসামান্য। বলো বলো, তুমি কি পুরস্কার চাও? আগে রাজামশাই, ওই সকালবেলা ঠান্ডা জলে স্নান করতে খুব ঠান্ডা লাগে, তাই যদি ওই সকাল সকাল এক বালতি করে গরম জল পাওয়া যায় তাহলে, মানে সে কি, সে তো বাড়িতেই করে নিতে পারো। আগে প্রতিদিন গিন্নিকে বলা আর হাঁড়ি কাঠে মাথা দেওয়া একই ব্যাপার। বুঝেছি গোপাল, বুঝেছি। একেই হয়তো বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, প্রতিদিন সকালে তোমার কাছে এক বালতি করে গরম জল পৌঁছে যাবে। ঠান্ডা জলে স্নান করার যে কি কষ্ট সে তো আমি বুঝি। এ কি মন্ত্রী, তো তোমার আবার কি হলো? আজ পৃথিবীটা একটু বেশি জোরেই ঘুরছে মহারাজ। কোথা থেকে যে কি হলো কিছুই বুঝতে পারছি না। রাজবৈদ্য, মন্ত্রী মনে হয় পাগল হয়ে গেছে। ঠিক বলেছেন রানীমা, এই পাগলামির জন্য ওষুধ নয়, পাগলাগারদের ব্যবস্থা করতে হবে এবার।